29শে ডিসেম্বর কিন্তু বুধ ধনু রাশিতে যাবে, তার আগে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে থাকছে। শুক্রই কিন্তু ভালোবাসার গ্রহ, শুক্রই কিন্তু প্রেম, দাম্পত্য সবকিছুর গ্রহ কিন্তু শুক্র। রাশি চক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ, সেই সিংহ রাশির ঘরে কিন্তু কেতু স্বয়ং বসে আছে। আপনার রাশির ঘরে কেতু বসে থাকার ফলে কি হচ্ছে, আপনার সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে, কিছু সম্পর্কে গুপ্ত শত্রু প্রদান করছে, কিছু সম্পর্কের মধ্যে মানে অন্য ব্যক্তি যেন হস্তক্ষেপ করছে। সে ফিরবে, কবে ফিরবে, কিভাবে ফিরবে, সব কিছুর উত্তর কিন্তু আপনি এই ভিডিওতে পাবেন। এর জন্য আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আলোচনা করব রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের সম্পর্ক, ভালোবাসা, প্রেম, দাম্পত্য জীবন অনেকগুলো অধ্যায়ের মধ্যে এই পুরো অধ্যায়টা আপনার ডিসেম্বর মাসে বছরের শেষ মঙ্গলদেব যেতে 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 মঙ্গল দাম্পত্য জীবনটা দেখে, মঙ্গলদেব যেতে যেতে আপনাদের সাথে কি দিয়ে যেতে চলেছে, কেন আপনার সম্পর্ক চলতে চলতে হঠাৎ নষ্ট হয়ে গেল, কেন আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলো, কেন সম্পর্কের শুরুটা হলো শেষটা ভালো হলো না। আপনার রাশির গ্রহগত গোচরের ফলে আপনার সাথে এই ডিসেম্বর মাসে প্রেম, সম্পর্ক, ভালোবাসা, দাম্পত্য জীবন কেমন যাবে। চলুন আগে সবার ফার্স্ট জেনে নিই গ্রহের গোচর, কোন গ্রহ কোথায় আছে। রবি থাকছে ধনুরাশিতে, মঙ্গল থাকছে ধনুরাশিতে, বুধ থাকছে ধনুরাশিতে, কিন্তু 29শে ডিসেম্বর কিন্তু বুধ ধনুরাশিতে যাবে, তার আগে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে থাকছে। মঙ্গলের শত্রু কিন্তু বুধ। এবং আর একটা জিনিস বলবো, শুক্র 20 তারিখ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে, 20 তারিখের পর শুক্র যাবে ধনুরাশিতে। শুক্রই কিন্তু ভালোবাসার মানুষ, শুক্রই কিন্তু ভালোবাসার গ্রহ, শুক্রই কিন্তু প্রেম, দাম্পত্য সব কিছুর গ্রহ কিন্তু শুক্র। এবং এই শুক্রের প্রভাবের ফলে সম্পর্কের জায়গা কিন্তু ভালো মন্দ হতে থাকে। আর এরপরে বলবো রাহু। রাহু কিন্তু এই সময় কুম্ভ রাশিতে, এরপর হচ্ছে শনি, শনি কিন্তু মীন রাশিতে, আর কেতু কিন্তু সিংহ রাশিতে। রাশি চক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ, সেই সিংহ রাশির ঘরে কিন্তু কেতু স্বয়ং বসে আছে। কেতু অনেক কিছু প্রভাব দেয় আপনার সম্পর্কে, কিন্তু গুপ্ত শত্রু প্রদান করে। কোনো তৃতীয় ব্যক্তি বা গুপ্ত শত্রুর কারণে, বা এমন কোনো মানুষ যে আপনার ক্ষতি করছে, আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, বা আপনার সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। আপনার রাশির ঘরে কেতু বসে থাকার ফলে কি হচ্ছে, কিছু সম্পর্কে গুপ্ত শত্রু প্রদান করছে, কিছু সম্পর্কের মধ্যে মানে অন্য ব্যক্তি যেন হস্তক্ষেপ করছে, যার কারণে আপনার সম্পর্কে কোথাও একটু টানাপোড়েন ভাব থাকবে। তাছাড়া সিংহ রাশির জন্য সম্পর্কগত দিক থেকে ডিসেম্বরের 20 তারিখের পর সম্পর্ক কিন্তু একটা ভালো দিকে যাবে, কারণ সম্পর্কের মানুষকে দেখে যে গ্রহ, সেই গ্রহ কিন্তু শুক্র ডিসেম্বরের 20 তারিখ ধনুরাশিতে যাবে, যার ফলে সম্পর্ক কিন্তু ঠিক হবে। এরপরে সবার ফার্স্ট আলোচনা করব সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে। সেটা কি আপনি জানেন কেন ইগনোর করছে সম্পর্কের মানুষটা? গ্রহের সপ্তম ঘরে রাহু থাকার ফলে কোথাও আপনার সম্পর্কের মানুষটাই আপনাকে ইগনোর করতে শুরু করবে। কেন করবে? রাহু সপ্তম ঘর থেকে আমরা কি দেখি? সপ্তম ঘর থেকে আপনার বিবাহ দেখি, সপ্তম ঘর থেকে সম্পর্ক দেখি, স্থায়িত্বকরণ দেখি, দাম্পত্য জীবন দেখি। বাট এই সময় আপনার জায়গায় আপনার যে স্ত্রী বলুন বা আপনার
পরিবারের যে মানুষটা বলুন বা আপনার যে ভালোবাসার মানুষটা বলুন, সেই মানুষটা কিন্তু এই সময় আপনাকে কোথাও ইগনোর করবে। কেন করবে? প্রথমেই বলেছি শুরুটা ভালো হলো, শেষটা কেন ভালো হলো না? এই রাহুর প্রভাবের ফলে। কেতু যত সময় আপনার রাশি সিংহ রাশির ঘরে থাকবে তত সময় 29শে মার্চ, কারণ শুক্র ভালোবাসার সম্পর্কের গ্রহ এবং কেতু সেই শুক্রের নক্ষত্রে যত সময় থাকবে 29শে মার্চ পর্যন্ত থাকবে কেতু শুক্রের নক্ষত্রে। তার ফলে কি হবে? আপনার সাথে কিন্তু এই জায়গায় বিশেষ করে এই সম্পর্ক দাম্পত্য জীবনে অনেক রকমভাবে বাধা বিপত্তি আসবে। এই সময়টাই আপনাকে না খেতে ইচ্ছা করবে, না ঘুমাতে ইচ্ছা করবে, না কথা বলতে ভালো লাগবে, না আপনাকে কোথাও ঘুরতে যেতে ভালো লাগবে। সব কিছু মিলিয়ে এই ডিসেম্বর মাসে কোথাও একটা নেগেটিভিটি হতে দেখতে পাওয়া যাচ্ছে। নেগেটিভিটি কোথাও প্রথম দিকে দেখতে পাচ্ছি, বাট 20 তারিখ ডিসেম্বর সম্পর্কের জায়গা কিন্তু ভালো জায়গায় তৈরি হবে। বৃহস্পতি যখন দ্বাদশ থেকে একাদশে যাবে, বৃহস্পতি স্থায়িত্বকরণ দেখে সম্পর্কের স্থায়িত্ব করেন, বিবাহ দেখে, দাম্পত্য জীবন দেখে বৃহস্পতি একাদশে যাওয়ার ফলে 5ই ডিসেম্বরের পরে কিছুটা বিবাহের দিকে কিন্তু স্থায়িত্বকরণ হবে। কেতু আপনার রাশির ঘরে কেতু বসে থাকার ফলে কি হচ্ছে? কিছু সম্পর্কে গুপ্ত শত্রু প্রদান করছে, কিছু সম্পর্কের মধ্যে মানে অন্য ব্যক্তি যেন হস্তক্ষেপ করছে, যার কারণে আপনার সম্পর্কে কোথাও একটু টানাপোড়েন ভাব থাকবে। তাছাড়া সিংহ রাশির জন্য সম্পর্কগত দিক থেকে ডিসেম্বরের 20 তারিখের পর সম্পর্ক কিন্তু একটা ভালো দিকে যাবে। বিয়ের জায়গাতে কিন্তু আপনার জন্য অপরচুনিটি খুলবে। আপনার যে বিয়ে হচ্ছিল না এতদিন ধরে, এই ডিসেম্বর মাসে কিন্তু বিয়ের যোগ তৈরি হবে এবং বিবাহের জন্য কিন্তু আপনার দেখাশুনো হবে। আর আপনার লাইফে কোনো নতুন মানুষও কিন্তু এই সময় আসবে। কিছু সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের দাম্পত্য জীবন কেন নষ্ট হলো, দাম্পত্য জীবনে কেন নতুন টানাপোড়েন শুরু হলো, দাম্পত্য জীবনে কেন বিশেষ দূরত্ব তৈরি হলো, এই দাম্পত্য জীবনে চলুন ডিটেলসে একটু আলোচনা করি। বিশেষ করে বিবাহিত জীবনের দাম্পত্য জীবন নিয়ে যারা এই সময় ভাবছে কেন সম্পর্ক নষ্ট হলো, আমি বলছি আপনার এই বিবাহিত জীবনের সম্পর্ক ঠিক হবে 29শে মার্চ 2026 সালে গিয়ে। কিন্তু ডিসেম্বর মাসে ওই মানুষটা কিন্তু আপনাকে মেসেজ করবে বা আপনাকে হঠাৎ কল করবে। আপনি ঘুমিয়ে আছেন বা আপনি হঠাৎ ঘুম থেকে উঠবেন বা আপনি কোথাও কোনো কাজের মধ্যে থাকবেন, হঠাৎ দেখবেন একটা মিসড কল বা একটা মেসেজ কিন্তু আপনার ফোনে এসছে। সম্পর্ক ফেরার টোটকা। যদি সম্পর্ক আপনাকে ভালো রাখতে হয় বা সম্পর্কের মানুষটাকে ফেরাতে হয় আপনার লাইফে, আমি একটা বৃহৎ টোটকা যা এখনো পর্যন্ত কেউ আপনাকে দেয়নি। 1 গাঁট হলুদ, 1 কর, বেশি নয়, 1 কর হলুদ নেবেন, শুকনো হলুদ, যদি কাঁচা হলুদ হয় একটু শুকিয়ে নেবেন। 1 কর হলুদ সোমবার অথবা শুক্রবারে নেবেন এবং ওই কাঁচা হলুদটা একটা শক্ত জিনিসের উপরে রেখে আর একটা শক্ত জিনিস দিয়ে এরকমভাবে চাপা দিয়ে রাখবেন। দরকার হলে একটু ওয়েট বেশি করে দেবেন। ওই ওয়েট দেবেন যে জিনিস দিয়ে, একটা ছোট্ট পাথর হোক বা টালির যেমন ছোট এরকম কিছু একটা হোক, তাতে কিন্তু সেই ব্যক্তির নামটা লিখবেন। নাম লিখে ওই হলুদের টুকরোটাকে চাপা দেবেন। আপনার সম্পর্ক যদি না ফেরে আপনি আমার সাথে মেসেজ করে জানাবেন। আমার পার্সোনাল নাম্বার আছে 8670657306, এই নাম্বারে আপনি মেসেজ করে জানাবেন। বৃহৎ টোটকা দিলাম, যেটা কিন্তু আপনার লাইফের পরিবর্তন হবেই। সম্পর্ক ঠিক হবে, সম্পর্কের মানুষ ফিরবে, দাম্পত্য জীবন নষ্ট হওয়ার মুখে সেই না দাম্পত্য জীবন কিন্তু ঠিক হবে। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো।
এবার আলোচনা করব সম্পর্ক যদি ঠিক হয় সেই সম্পর্কের মেয়াদ কত দূর, আপনার জন্য সেই সম্পর্ক মঙ্গলময় না অমঙ্গল ডেকে আনবে আপনার লাইফে। আমি বলবো যদি এই ডিসেম্বর মাসের লাস্ট আপনার সম্পর্ক ঠিক হয় তাহলে আপনার জন্য মঙ্গলময়। আপনার সম্পর্কের কিন্তু একটা স্থায়িত্বকরণ হবে। এই ডিসেম্বর মাস 2026, 2027, 2028, 2029, 2030 সাল পর্যন্ত সম্পর্কের জায়গা তৈরি করবে। তবে সম্পর্কের মধ্যে যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন কেতুর ফলে, বিশেষ করে সিংহ রাশি, তাদের কিন্তু সম্পর্ক 29 তারিখ 2026 সাল মার্চ মাস এই পর্যন্ত কিন্তু ডিস্টার্ব থাকবে। আমি যে টোটকাটা বললাম যদি ওই টোটকা আপনি করতে পারেন খুব ভালো হবে, বাট সম্পর্ক আপনার জন্য কিন্তু মঙ্গলময়। নতুন সম্পর্কে আপনি যেতে পারবেন, নতুন মানুষ কিন্তু আপনার লাইফে প্রপোজ করবে, নতুন মানুষ কিন্তু আপনার লাইফে এন্ট্রি করবে। বাট একটা কথা বলবো, যে মানুষটা পুরনো ছিল সেই মানুষটাকে কিন্তু আর একটা বার সুযোগ দিন এবং ওই মানুষটা দেখবেন আপনার লাইফের একটা নতুন আবির্ভাব নিয়ে আসবে এবং নতুন কিছু আপনার জন্য কিন্তু সংবেদনশীল রাখবে। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।